চারদিকে যা ব্যাপার স্যাপার, এখন অন্য একজন পূজারি পাওয়া তো বেশ মুশকিলের ব্যাপার। জানি না, মহেশবাবুকে দিয়ে সেজবাবুকে তো খবর পাঠালাম। রানীমাও আমার সংকটের কথাটা একটু বুঝুন। মহেশ তো ফিরে এসেছে। কোথায়? আপনার সামনে আসতেও দ্বিধাবোধ হচ্ছে। কেন? ওই যে রানীমা নাকি হাল ছেড়ে দিয়েছেন, উনি নাকি বলেছেন যে মায়ের বিপদ মা নিজেই সামলাবেন। আপনি হাসছেন? তা বেশ বলেছেন। এই বিশ্ব চরাচর যিনি সামলাচ্ছেন, এই মন্দিরের সামান্য 54.5 বিঘে জমি তিনি সামলাতে পারবেন না। তার মানে আপনি কি চলে যাবেন? দেখি মা ভবতারিণীর কি ইচ্ছে। শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে, মনোময়ী মূর্তি লব তুলে। শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে, মনোময়ী মূর্তি লব তুলে। শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে। মন যে আমার খাদে ভরা তোমার ভাবে, কই মা গলে ভাবরূপিণী হও তারিণী, গলে আমার ভাবনলে দেখিব রূপ তোমার স্বরূপ। যে রূপেতে ভোলা ভোলে পুরাও আশা কীর্তি ভাষা দিয়ে দেখার কমলে। শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে, মনোময়ী মূর্তি লব তুলে। শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে। আহা, খাসা গলাখানি গো তোমার ঠাকুর, প্রাণ একেবারে জুড়িয়ে গেল। কি গো, কথা কইছো না যে বড়? কি ভাবছো? ভাবছি ভাবছি বরদাদার টোল তো এবার উঠে যাবে, আমাদের হবেটা কি? তাই বলো, তুমিও বিষয় চিন্তা করছো? করছি গো, করছি করছি বলেই তো গাইছি। মনটা আমার খাদে ভরা তোমার ভাবে কইমা গলে, ভবরূপিণী হও তারিণী, গলে আমার ভাব আনিলে। তো তুমি কি বলছিলে টোল উঠে যাবে কেন? বরদাদা তো দক্ষিণেশ্বরে গেঁড়ে বসলো, ওদিকে টোলের পড়ুয়ারা রোজ রোজ এসে ফিরে যাচ্ছে, কতদিন সইবে তারা? তুমি যাও গিয়ে ধরে আনো। না না, আমার বয়ে গেছে। তাছাড়া কি তাছাড়া? কি কিছু বলছো না যে? গেলে দাদা বকবেন বুঝি? না না, তাহলে মা আমাকে হিংসুটে ভাববে না, ভাববে বরদাদা মায়ের কাছে রয়েছে বলে আমি নানা রকম ছুতো করে আমার কাছে টেনে আনছি। তা তোমার এখানে অসুবিধাটা কি হচ্ছে সেটা শুনি। মন টিকছে না গো, আমার মন টিকছে না। গ্রাম থেকে সব ধরে বেঁধে পাঠালে আমাকে বরদাদার সেবা করার জন্য। আমি যজমানদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াবো, আর বরদাদা ওখানে উদয়স্ত পরিশ্রম করবে। হ্যাঁ, সে কি বরদাদার শরীরের গতি ভালো নেই গো। সে কি ওরা জানে না? ওরা মানে তুমি কাদের কথা বলছো ঠাকুর? রানী আর রানী সেজো জামাই গো, বেশ লোক ওরা। একদিনের জন্য নিয়ে গেল,
ছয় দিন হয়ে গেল, এখনো ছাড়বার নাম নেই কো। তো তুমি কি করবে ঠিক করেছো? আমি আর কি করব, কি বা করার আছে? আর আমি পড়লেই বা শুনছেটাকে। মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর দিন আমি ওখানে গিয়েছিলাম। পদ্মাটাকে দেখে ভারী কষ্ট হলো গো। মনে হলো কে যেন লোহার শেকল দিয়ে বেঁধে ফেলেছে। বুঝছে আমার কষ্ট হচ্ছে, আমি একা থাকতে পারি না। তো বুঝে বলবে চল কথায় সব কিছু ফেলে দিয়ে তোর সঙ্গে চলে যাই। পারলো না, আমি একা চলে এলুম। না 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 না, এ ভারী অন্যায়। কি করবে ভায়া, এ হলো চাঁদির টান। তা একদিকে মন্দ কি, রোজগার তো হবে। বলেন কি মশাইরা? কেন? আমার দাদা পণ্ডিত মানুষ, সে বাধা পড়বে রোজগারের ফিকিরে। তা তোমার দাদা কি অন্য কোনো গ্রহ থেকে এসেছেন নাকি? আরে ভায়া, এ হচ্ছে কলকাতা শহর, তাই খোদ রাজধানী বলে কথা। এ শহরে রোজ দেশগাঁ থেকে, ভিনদেশ থেকে কত শত লোক এসে এসে বাসা বসায়, তা তুমি জানো? তাতে কি? সব রোজগারের ফিকিরে ভায়া, সব রোজগারের ফিকিরে। তা তোমার দাদা যদি এ কাজ করে থাকে তাতে তো দোষের কিছু নেই। দোষের আছে, তবে এমন দোষ আজ যার থাকুক আমার বদদাতার নেই। না থাকলেই ভালো। যাকে ওসব কথায় কাজ নেই গদাধর, তুমি বরং আমাদের কৃষ্ণলীলা থেকে একটা গান শোনাবে। হ্যাঁ গো ঠাকুর, বাড়ির ভিতরেও বলছে তাই। তুমি এই মাঝের দরজাতে বসে গাও, এদিক ওদিক দুদিকই পাবে। এসো বসো, আসন পেতে দেবো। ও মা, এই আবার কি ঢঙ্গ? ও ঠাকুর, ও ঠাকুর। ওকে যেতে দে, ওর মনটা আজ ভালো নেই রে। আমরা সবাই মিলে ওর গলার মধুটা নিংড়ে খেতে যাচ্ছি, অথচ কেউ ওর বুকের কষ্টটার ধার ধারি না। এতে কষ্টের কি আছে? বাহ, গ্রাম থেকে এসেছে, এত বড় কলকাতা শহরে ওই দাদাই তো ওর একমাত্র সাহারা। সেই দাদাই গিয়ে বসে আছে দক্ষিণেশ্বরে, আরো এখানে ঘরে একা। আর 6-7 দিন ধরেই তো দেখছি খায় না দায় না, রঘুবীরের কাছে ওর দাদার জন্য হত্যে দিয়ে পড়ে থাকে। ওর বড় ভয়, রানীমা আর জামাই মিলে ওর দাদাকে ওর কাছ থেকে কেড়ে নেবে। তা কেড়ে নিলেই হলো, আপনারা যাও না, গিয়ে ধরে বেঁধে নিয়ে এসো। অত সোজা নয় রে মেয়ে, অত সোজা নয়। এ হলো কলকাতার রানীমা, রানী রাসমণি। মনের মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি অনুভব করছি মথুর। এভাবে যে সব মিটে যাবে ভাবতে পারিনি। মনের মধ্যে অদ্ভুত একটা বল পেয়েছি। মন্দির প্রতিষ্ঠার দিন আমি নিজে অনুভব করেছি মন্দিরের সর্বত্র জগন্মাতার আবির্ভাব। মন্দিরের বাইরে ভেতর, গঙ্গার পার সর্বত্র মাতৃময় হয়ে উঠেছিল। আসলে কি জানো মথুর, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। নইলে বলো, আমি তো ভেবেছিলাম গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, তা ওই উত্তরপাড়া, বালি ওসব দিকে তো কম জমি খুঁজিনি। কিন্তু ওখানে ওই 10 আনা 6 আনা জমিদারেরা সবাই মিলে বাধা দিলেন। তারা বললেন, মেয়ে মানুষ জমি কিনে মন্দির প্রতিষ্ঠা করবে, তাও কখনো হয়? আর ওদিকে নড়াইল আর সাতক্ষীরার জমিদাররা তো বলেই ফেললেন, স্ত্রীলোকের এত বাড়াবাড়ি। আপনার অসীম ক্ষমতা মা, এত কিছু সহ্য করেও আপনি মনের ভাবটা নরম রেখেছিলেন। এতে তো কোনো ক্ষতি হয়নি মথুর। আসলে আমার মনে মনে বিশ্বাস ছিল, ভগবান যদি চান তো আমাকে দিয়ে করিয়ে নেবেনই। নইলে আমি যদি নাই পারবো, তিনি আমাকে স্বপ্নে দেখা দেবেন কেন? শ্রী রাম কৃষ্ণ